মানুষ যে আরশের ছায়ার নিচে স্থান পাবে তারই উপরে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করবেন। আপনারা মনোযোগের সহিত শ্রবণ করুন। ভাই আতিকুর রহমানকে তার আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيع كرسيه السماوات والأرض ولا يحوده حفظهما وهو العلي العليم إلى الآخر آيات. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشعب نشأ في عبادة الله ورجل. সহিহ বুখারী 660 ও মুসলিম 1031। ভুল শত ভুল বিলকুল ভুল শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। ভুল শত ভুল বিলকুল ভুল শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। সেই রাসূলের পথ ধরি ঈমান আমলের জিহাদ করি নির্ভেজাল তাওহীদ আমার অন্তরে মূল। ভুল শত ভুল বিলকুল ভুল। শতদল ছিন্ন করি আল্লাহর দিন কায়েম করি, শতদল ছিন্ন করি সালাফি দিন কায়েম করি। এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। শিরক বিদআতের ঝুঁটি ধরি আস্থা করে নিক্ষেপ করি রাসূলের নির্দেশে আমার কোরআন হাদিসে মূল। শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। রাইকে আসের মাথায় বাড়ি সবাই মিলে কায়েম করি নির্ভেজাল তাওহীদ আর সুন্নতে রাসূল। শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। ভুল শত ভুল বিলকুল ভুল শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল। শাফাতের কান্দারি মুহাম্মদ রাসূল।
বড় রঘুনাথপুর বাইতুল আমান শাহী জামে মসজিদ ও আল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ৪র্থতম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সবুজ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও প্রোপাইটর, সুরাইয়া এন্টারপ্রাইজ, কাটাখালী, বালুরঘাট। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মেহেরুল ইসলাম বাবলু, সভাপতি অত্র মাদ্রাসা ও সভাপতি সুন্দরীল পশ্চিমপাড়া কেন্দ্রীয় ইজতেমা কমিটি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি ইটভাটা মালিক সমিতি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আনিসুর রহমান শিবলু, চেয়ারম্যান 11 নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ। জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন, MBBS, PGT, BCS, স্বাস্থ্য অবসরপ্রাপ্ত, কিউরেটর, প্যাথোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত যারা শুনছেন সবাইকে আমার ভক্তিমূলক সালাম জানাচ্ছি। সালাম জবাব দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত এলাকাবাসী, আমি কি বিষয়ে কথা বলবো সম্মানিত উপস্থাপক স্যার সেটা একটু হলেও ইঙ্গিত দিয়েছেন। আমি আলোচনা শুরুর পূর্বে আমি এলাকার দিনদার পরেশগার ভাই ও বোনেদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা আজকের এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব মনে করে, ফজিলত মনে করে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আপনাদের ভুল ত্রুটিগুলো এখানে শুধরে নিয়ে বাকি একটি বছর আপনারা কিভাবে চলবেন যার দিক নির্দেশনা এখান থেকে দেওয়া হবে। তাই আপনারা সব ব্যস্ততা আত্মীয়তা ছেড়ে, কর্তৃপক্ষ এর পেছনে যে কত কষ্ট, যারা এগুলো আয়োজন করেছে তারা ছাড়া কেউ ভুক্তভোগী না। এই জন্য আপনাদের কাজ হবে উপস্থিত থেকে কর্তৃপক্ষকে এই সবাইকে 100% যেন সার্থক করতে পারে, সফলতা নিয়ে আসতে পারে, আপনার উপস্থিত হবে সেটি কিন্তু নির্ভর করবে। এই জন্য আজকের এই দিনটির সঙ্গে কেউ মুনাফিকি করবো না, যথাসময়ে হাজির হয়ে আমরা এখানে সবাইকে সম্মিলিত হবে সাফল্যমণ্ডিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনার বিষয় আরশের ছায়া। এই আরশের ছায়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এক সুন্দর তত্ত্ববহুল আলোচনা পেশ করার আমি তৌফিক আল্লাহর রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন এই বিষয়ে দু চারটি আমি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। উপস্থিত এখন পর্যন্ত যেহেতু কম, যাই যেখান থেকে আমার কথা শুনছেন মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। শুনবে না এই কান দিয়ে শুনলো, কান দিয়ে বের করে দেবেন, তা কিন্তু হবে না। এই ভাব করলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের হৃদয় কিন্তু হবে না। আমার প্রিয় হাজিরিন, আল্লাহর আরশ হলো সিংহাসন। শরীয়তের আরশ বলা হয় সেই মহাসনকে যার উপর আল্লাহ সমারূপ সমাহীন আল্লাহ রাব্বুল আলামিনের যে সিংহাসন থেকে তিনি সারা বিশ্বকে তিনি পরিচালনা করছেন। এই আরশের ছায়া দেখেন, একটু ধারণা দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরসির তুলনায় 7 আসমান হলো ময়দানে পড়ে থাকা একটি বালার মতো। বালা তো চেনেন, কি বললেন যে কুরসির তুলনায় 7 আসমান হলো ময়দানে পড়ে থাকা একটি বালার মতো, আর আরশের তুলনায় কুরসি হলো ওই রূপ বালার মতো। কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই? তাহলে এই কুরসি আরশ শুধু কোরআন হাদিসই নয়, এইগুলোর বরত্ব সম্পর্কে বিজ্ঞানীরা যে প্রমাণ দিয়েছে
যা কোরআনের সঙ্গে এই বিজ্ঞানের, এই সূর্যের দূরত্ব, আকাশের দূরত্ব, কুরসির দূরত্ব, এগুলো শুনলে এবং বর্তমান বিজ্ঞানের জয় জয়গার এগুলোর সঙ্গে একেবারে হুবহু এইগুলো আমরা কল্পনা করি না। এইবার রমজান আল্লাহ বলেছেন সূরা বাকারা 255 নম্বর আয়াতে এই কুরসি সম্পর্কে আল্লাহ বলেছেন। তার আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কুরসি হলো মহান আল্লাহর দুই পা রাখার জায়গা। দুই পা রাখার জায়গা। এই কুরসির বরত্ব সম্পর্কে, এই কুরসির বিশালত্ব সম্পর্কে একটু আগে তো শুনলেন। এই কুরসিতে আল্লাহ পা রাখার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের কত বড়। হাসর কিয়ামত এই জগৎটা আলাদা, অত্যন্ত, এগুলো আলোচনা করলে আমাদের মাথায় ধরবে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরজা, তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবী পরিব্যাপ্ত, আর সেগুলির রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সূর্য মহামহিম। আকাশমণ্ডলী ও পৃথিবী তার কুরসিটা পরিব্যাপ্ত। তাহলে লক্ষ্য করেন এই বরত্ব সম্পর্কে একটু আগে জানলেন। এখানে কি বলছেন? তার কুরসি আল্লাহ পাক যেখানে বসা আছেন, এই কুরসিটা আকাশমণ্ডলী পৃথিবী পরিব্যাপ্ত। পৃথিবী আলাদা একটি ছোট গ্রহ। এর আগে বলল আকাশমণ্ডলী। এই পৃথিবীটা শুধু মহাবিশ্ব নয়, মহাবিশ্ব আলাদা। মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটা অতি ক্ষুদ্র তো ক্ষুদ্র। কোনটা গেল এরকম হয় না, হচ্ছে না তো। আমার তো তৃতীয় বক্তা আসেনি। তৃতীয় বক্তা আসছে তো, কোনটায়? ও যে যাই হোক, আমি বলছিলাম আপনি চলে আসবেন। এই আরশের ছায়া এবং এই জিনিস তো মৃত্যুর পর যখন হাসর নাসর হবে, একটু অসুবিধা হয়, আনন্দগুলো বলেন। আমি সেখানে ডাক দেবো তো, বন্ধ বন্ধ, এটা বন্ধ। বন্ধ কেন? ভলান্টিয়ার ভাই এই ভলান্টিয়ার কোথায়? ডাক দেন তো, ভলান্টিয়ার ডাক দেন তো। না না, আসেনি। ভলান্টিয়ারকে এখানে ডাকাচ্ছে। আপনি 2 মিনিট কথা বলুন। তুমি বল, তোমার বললে আমি বলবো। আমি আর যখন এটা ভালো, আমি তখন বলবো। আরশের ছায়া চূড়ান্ত বিচার ফয়সালার আগে মুহূর্তে মানুষ আরশের হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো যখন জমায়েত হবে, এই হাসরের ময়দান এমন কঠিন হবে, এমন হাদিসে এসেছে যে এই সূর্যটা অতি নিকটবর্তী আসবে। এই তাপ সহ্য করা মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। এমন কঠিন হবে যার ঘামগুলো, এমন হাদিসে এসেছে যে 70 হাত ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, কারো ঘাম। আসসালামু আলাইকুম। আমি এখন যাদেরকে নাম ঘোষণা করছি তাদেরকে অতি তাড়াতাড়ি স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সিদ্দিক, জিম, শিহাব, স্বাধীন, বোরহান, হৃদয়, হাসান, লেবু, জিহাদ, সিয়াম, আরো যারা যুবক ছেলেপেলে আছেন আমাদের সামনে, অতি তাড়াতাড়ি মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। সময় মাত্র 1 মিনিট, তাড়াতাড়ি মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বলতেছিলাম এত কঠিন অবস্থা হবে। এই অবস্থা আর আল্লাহর নবী একটি হাদিস বলে দিলেন। এই এমন কঠিন অবস্থার মধ্যে মানুষের যখন কঠিন অবস্থার মধ্যে অবস্থান করবে, আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে এই কিয়ামতের দিবসে এই আরশের ছায়া তিনি প্রদান করবেন। যারা যে 7 শ্রেণী ব্যক্তিরা আরশের ছায়া প্রাপ্ত হবেন, আরশের ছায়া নিচে যারা আসতে সক্ষম হবেন, তাদের আমল, আখলাক, আকীদা, তাদের কর্মকাণ্ডগুলো যখন তারা এই 7 শ্রেণীর ব্যক্তিরা
আরশের ছায়া প্রাপ্ত হবেন। সূর্য অসহায় কেন? সূর্য যদি তাদের গায়ের সঙ্গে লেগে যায় তবু এই সূর্যের তাপ তাদের কিছু করতে পারবে না। আল্লাহ নবী বললেন এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা, রাষ্ট্রনেতা, যে রাষ্ট্র পরিচালনা করেছে এবং ন্যায়পরায়ণতার সঙ্গে এবং সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা এবং কোন বিষয়কে তিনি দেখেনি ন্যায়পরায়ণতা আছে কিনা এই নিয়ে এই ইস্যু নিয়ে তিনি ন্যায়পরায়ণতা রাষ্ট্র পরিচালনা করেছেন। 2 নম্বর হলো সেই যুবক যে যার যৌবন কালটা কেটেছে আল্লাহর ইবাদত বন্দেগীতে। 1 নম্বর সেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রনেতা যে রাষ্ট্রনীতি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করেছে। 2 নম্বর আরশের ছায়া পাবে ওই যুবক, কারণ যুবক বয়সে তার রক্ত টকবক থাকে এবং যুবক বয়সে তার যে কোনো অন্যায় করা সম্ভব হয়, যে কোনো অন্যায় সহজে তার পতিত হওয়া সম্ভব হয়ে যায় এই যৌবন কাল থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সেই টকবক চেহারা যৌবনকালে সে পাপকে চেক দিয়ে, পাপকে না করে সেই যৌবনকালটা চেক দিয়ে আল্লাহর ইবাদতে বন্দেগীতে রাতের রজনীতে তাহাজ্জুদ নামাজে পড়ে আল্লাহর নিকট তার পাপের কারণে তার যৌবনটা দিয়েছে। আল্লাহ তুমি যে আমার যৌবন কালটা দিয়েছো এই কালটিকে যেন আমি তোমার ইবাদতে, তোমার নবীর অনুসরণে, তোমার জান্নাতে করলে বা যা করলে যে কর্মকাণ্ড করলে আমি জান্নাত যেতে পারবো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারি। যুবকদের যখন এই বলে 1 ফোঁটা পানি মানে গভীর রজনীতে ছেড়ে দেয় আল্লাহ এই যুবকের উপর এত খুশি হন যে আল্লাহর নবী বলেছেন এই 2 নম্বর ব্যক্তি হলো সেই যুবক যিনি আল্লাহর ভয়ে যুবক বয়সে অনেক পাপ করার সুযোগ থাকলেও সে পাপে পতিত না হয়ে আল্লাহর ভয়ে রজনীতে জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে সে আল্লাহর দরবারে কাঁদে। এই 2 নম্বর শ্রেণীও আল্লাহর আরশের ছায়া সেদিন পাবে। আল্লাহর হাবিব বলেন এরপরে সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। 3 নম্বর শ্রেণীর ব্যক্তিকে দেখেন মসজিদ সম্পর্কে যার আজান হলে নামাজ পড়ে আরেকটু নামাজের জন্য কখন আজান হবে জমিতে কাজ করে, কখন আজান হবে আমি আবার জমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার কখন হবে এইরকম একটা তাগাদা সব সময় সে যেখানেই থাকুক না কেন তার মনটা, তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। আমার প্রিয় হাজিরিন, এই 3 নম্বর বৈশিষ্ট্যধারী ব্যক্তি ওই আসমানের যে কঠিন বিভীষিকাময়, যে বিভীষিকার ময়ে এমন ঘাম হবে 70 হাত ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে এইরকম কঠিন অবস্থার মধ্যেও এই 3 নম্বর ব্যক্তি। তাহলে দেখেন এখন আপনাদের মসজিদ সম্পর্কে আমাদের কর্তব্য কি? আমরা মসজিদ সম্পর্কে অবহেলা করি। মসজিদের মন কি লটকানো থাকে, না গান বাজনার আসরে লটকানো থাকে, না হাট বাজারে লটকানো থাকে? এখন আপনাদের সঙ্গে আরশের ছায়া পাবেন কিনা এখন আপনাদের বৈশিষ্ট্যগুলো আল্লাহর নবীর এই হাদিসের বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে নেন। এরপর আল্লাহর হাবিব বললেন শুনুন এইবারকার 4 নম্বর ব্যক্তি হলো সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধুত্ব ছিন্ন করে। আল্লাহর নবী বললেন দেখেন যারা আল্লাহর জন্যই, যে এই লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহর দিন আমার ঠিক থাকবে, ইকামতের দিন ঠিক থাকবে, আল্লাহর সবকিছু আমি ঠিক রাখতে পারবো, এই জন্য আল্লাহর জন্যই তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এবং দ্বিতীয়ত বন্ধুত্ব দেখা গেল এর সঙ্গে চলাফেরা করলে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারছি না, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি ঠিকভাবে গভীরতা করতে পারছি না, তখন আল্লাহর জন্যই এর সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করতে হবে। আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কাল কিয়ামতের দিবসে মানুষ বন্ধু দিয়ে তর্ক বিতর্ক করবে, হাই সর্বনাশ, আমি যদি দুনিয়ার বুকে অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে এই হাসরের ময়দানে আজকে আমার এই সর্বনাশ হতো না। এই জন্য বন্ধুত্ব নির্বাচন করার সময় আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কোন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে 5 ওয়াক্ত নামাজের কথা স্মরণ করে দিবে, আমি যদি অর্থ সম্পদশালী হই হজ করার কথা মনে করে দিবে, যাকাত দেওয়ার কথা মনে করে দিবে, রোজা করার কথা মনে করে দিবে। আর যে সমস্ত বন্ধু ফিক্সিডিল মদ গাঞ্জা এবং এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত তার সঙ্গে যদি বন্ধুত্ব করেন অবশ্যই সেও যাবে জাহান্নামে, আপনাকে জাহান্নামে বানাবে।
আমার বন্ধুগণ সুন্দর একটি উদাহরণ দেখেন 5 নম্বর, এবার 5 নম্বর সেই ব্যক্তি আরশের ছায়া প্রাপ্ত হবে, সেই ব্যক্তি যাকে কোনো কুল কামিনী বিশ্ব সুন্দরী অবৈধ যৌন মিলনের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। সুন্দর সুন্দর যুবতী নারী, অত্যন্ত সুন্দর এবং এমন বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছে, এই ব্যক্তি, এই সুন্দরী মহিলা যদি কোনো পুরুষকে যদি বলে আসো আজকে তুমি আমার কাছে এসে যা খুশি যেভাবে আমাকে ব্যবহার করলে তুমি তৃপ্তি পাবে, আমি বাধা দেব না, তুমি আসো আমার সঙ্গে, তুমি ফুর্তি করো, তৃপ্তি করো, আসো, কোনো বাধা নেই। এই অবস্থা ক্ষেত্রে আমার বন্ধুগণ এই রকম যুবক বয়সে এই রকম উদ্যত আহ্বান পাওয়ার পর বলো না আমি আমি আল্লাহকে ভয় করি, আমি কাজ কখনোই করতে পারবো না, এই রকম সুযোগ থাকার পরেও ওই ব্যক্তিটি সে আল্লাহকে ভয় করে ওখান থেকে সে অন্যদিকে মুখ ফেরালো, আল্লাহর দিকে মুখ ফেরালো। আল্লাহর হাবিব বলে এই ব্যক্তি 5 নম্বর ব্যক্তি আরশের ছায়া পাবে। আমার বন্ধুগণ তাহলে কি দিয়ে আমি আপনাদের বুঝাই? এরপরে 6 নম্বর ব্যক্তি সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তার বাম হাত পর্যন্ত জানতে পারে না। আমার সম্মানিত এলাকাবাসী, দান সাদাকা করলে পাপকে ক্ষয় হয়ে যায়। আজকে এই মসজিদ মাদ্রাসা উপলক্ষে আপনাদের সভা, এটা অবশ্যই ভালো করে জানেন। আজকে দেখেন 6 নম্বর ব্যক্তি যারা আরশের ছায়া পাবে, 6 নম্বর ব্যক্তি যারা দান সাদকা করবে, এমন একটি সুবর্ণ সুযোগ। আজকে এই মসজিদ মাদ্রাসা আপনার বেহাল অবস্থা, যদি আপনারা আজকে এই সুযোগে যদি দান সাদকা এই নিয়মটি করুন, এখানে মসজিদটা সুন্দরভাবে পরিচালিত হোক, মাদ্রাসা সুন্দরভাবে শিক্ষক নিয়োগ করে সুন্দরভাবে মাদ্রাসা পুনরুজ্জীবিত হোক, এখান থেকে কোরআন সহিহ হাদিসের আলোচনা হোক, কর্তৃপক্ষরা সুন্দরভাবে যেন ভবিষ্যতে এখানে প্রতিষ্ঠায় 2টি প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলাতে পারে, একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে। আজকে এই নিয়মকে যদি এখানে দান সাদকা এখানে জন করেন, অবশ্যই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে সেই কঠিন মুসিবতের দিনে। আজকে যদি আপনারা প্রাণ ভরে, এবং ওই যে বললো দেখেন অনেকে আমরা দান করি, নামটা লিখে দেই যে আমার নামে তকবীর দিবে, এই আশায় দান করি, এই ইখলাসে যদি আমরা দান করি তাহলে দান করে কিন্তু আরশের ছায়া পাবো না, আল্লাহর সন্তুষ্টি পাবো না, নবীর অনুসরণ পাবো না। এই জন্য দান করবেন। এই যে এখানে বোঝানো হচ্ছে যে ডান হাত দান করলে যেন বাম হাত না জানে, এই যে প্রধানমন্ত্রী বোঝানো হয়েছে যে আপনার ইখলাস ঠিক রেখে আপনি দান করবেন। আজকে একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়েছেন। আজকে এখানে মোটা অঙ্কের অনেকে টাকা দান করে এখানে অবশ্যই আপনারা অবদান রাখবেন এবং আরশের ছায়া ক্রয় করে নেবেন। আমার বন্ধুগণ শুরু তুমি বলতেছি তখন প্রক্রিয়াটা শুরু হোক, তারপরে 2-4 মিনিট বলো, পরে আসবে। আচ্ছা 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 এই নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আচ্ছা তো বলে আমি কি সমাপ্ত করেছি। বড় রঘুনাথপুর বাইতুল আমান শাহী জামে মসজিদ ও আল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এখনই তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কার্যক্রম শুরু করার শুরুতেই সম্মানিত সভাপতি সাহেব এখন উপস্থিত থাকায় মঞ্চে বর্তমানে উপস্থিত আছেন সহসভাপতি